বিরতির পর স্বাগত। তফসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৯তম তিরোধান দিবস উদযাপন করা হয় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, এছাড়া বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেন। সকালে একটি র্যালির আয়োজন করা হয়েছিল যা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। তবে আজকের এই অনুষ্ঠান থেকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কি বলছেন শোনাচ্ছে। এবং 14 এপ্রিল ওনার জন্মদিন এবং মৃত্যু দিবস খুব উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমরা পালন করি, শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি। মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা, বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট শুভানুধ্যায়ী ভারতবর্ষে, ওনাকে স্মরণে রাখা, ওনার কৃতিত্ব, ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া, ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের পুরো সিগনিফিকেন্সই আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি। আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সহিত ডক্টর বি.আর. আম্বেদকরকে স্মরণ করছি, ওনার প্রতি শতকোটি প্রণাম আমি নিবেদন করছি এবং আমি আবেদন করব সবাইকে ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী, ওনার ব্যক্তিত্ব, কৃতিত্ব আমাদের জানা উচিত এবং ওনার দেখানো পথ দিয়ে আগামী দিন আমাদের হাঁটা উচিত এবং চলা উচিত। বিশেষ করে আমরা যারা তপশিলি জাতি অংশের মানুষ আছি, আমাদের জন্য গর্বের এবং আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যেখানে স্মরণে ডক্টর বি.আর. আম্বেদকর এবং একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী। অন্যদিকে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক এবং মাল্যদান করে এই অনুষ্ঠানটির সূচনা করেছেন প্রত্যেকেই। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।